পবিত্র রমজান মাসে রোজা পালন করা আল্লাহর নির্দেশ। রমজানে রোজা পালনের মাধ্যমে একজন মুমিন তার ঘটে যাওয়ার জীবনের যাবতীয় অন্যায় ও পাপগুলোকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেয়। পবিত্র জীবন আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। তবে কেউ যদি অকারণে বা ইচ্ছা করে রোজা ভঙ্গ করে, তবে তার জন্য কঠিন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কি সেই শাস্তি তা জানিয়ে দিব এই ভিডিওতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটিকে ভাইরাল করে দিতে পারে। আপনার জন্য অনেকে দিনের পথে ফিরে আসতে পারে এবং অনেকে গুনার কাজ থেকে দূরে থাকতে পারে। তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন। আল্লাহ তাআলা অসুস্থ, সফরকারী সহ অনেকেই রমজানে রোজা না রাখার ব্যাপারে নসিহত করেছেন। কিন্তু বিনা কারণে যদি কেউ রমজানের রোজা না রাখে, তো তার পরিণাম হবে ভয়াবহ। আর ফরজ রোজা ছেড়ে দেওয়া মারাত্মক অপরাধও বটে, কারণ রোজা ছেড়ে দেওয়ার অর্থই হলো আল্লাহর নির্দেশ অমান্য করা। ওজর ছাড়া রমজান মাসে রোজা ছেড়ে দেওয়ার দুইটি কারণ থাকতে পারে। হয় সে রোজা ফরজ বলে অস্বীকার করে, রোজাকে ইবাদত বলে অস্বীকার করে, নয়তো অলসতা করে নিজেকে রোজা রাখা থেকে বিরত রাখে। যদি কেউ রোজাকে ফরজ হিসাবে অস্বীকার করে বা ইবাদত হিসাবে অস্বীকার করে, তবে সে ব্যক্তি মুরতাদ তথা ইসলামকে অস্বীকার করে বসে। ফরজ রোজা অস্বীকারী ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়া, কাফন পরানো এবং জানাজা দেওয়া যাবে না। এমনকি মুসলিমদের কবরস্থানেও তাকে দাফন দেওয়া যাবে না। তবে যদি কেউ নন মুসলিম হয় অথবা আলেম মৌলানাদের কাছ থেকে দূরে থাকার কারণে না বুঝে এ ধরনের কথা বলে থাকে, তবে তার কথা ভিন্ন। আবার যদি কেউ অলসতাবশত রমজানের ফরজ রোজা পালন না করে, তবে তার জন্য ভয়ানক কঠিন শাস্তি অপেক্ষা করছে। এ ব্যাপারে হাদিস হচ্ছে, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একদিন আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আমার কাছে দুই ব্যক্তি উপস্থিত হলো। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশ ধরে আমাকে এমন এক দুর্গম পাহাড়ে উপস্থিত করালো এবং বলল, আপনি এ পাহাড়ে আরোহণ করুন। আমি বললাম, আমি এই পাহাড়ে আরোহণ করতে অক্ষম। তারা বলল, আপনার চলাচল আমরা সহজ করে দিব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চললেন। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন, তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামীদের চিৎকার ধ্বনি। পুনরায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের কোরালির উপর মোটা রশ্মি দিয়ে বাঁধা অবস্থায় লটকানো আছে এবং তা থেকে রক্ত পড়ছে। প্রিয় নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওরা কারা? তারা বলল, ওরা হলো তারা যারা সময় হওয়ার আগে ইফতার করে নিত। বাইহাকি, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান। রোজা রাখা বা ইফতার করার ক্ষেত্রে অলসতা বা ইফতারে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, আর ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। রমজানের ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মারাত্মক অপরাধ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। ইসলাম ও মুসলমানদের জন্য রমজানের রোজার প্রতি অবিচল আত্মবিশ্বাস স্থাপন ইমানের অন্যতম বিষয়। তাই মুসলিম উম্মাহের উচিত ওজুর ছাড়া রোজা থেকে বিরত না থাকা। প্রিয় বন্ধুরা, মাহে রমজানে নেক আমলের ফজিলত যেমন বেশি, তেমনি এই মাসে গুনাহ করলে এর শাস্তিও অনেক বেশি। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে। তবে কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে এর সংখ্যা অন্য সময় পূরণ করতে হবে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। তো প্রিয় বন্ধুরা, রোজা আমাদেরকে করতেই হবে। রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। রোজা কারো জন্য মাপ নয়। আপনি ইহকালে টেরিয়ামো কথা বলে পার পেয়ে যেতে পারেন, কিন্তু পরকালে আপনাকে এর জবাব দিতেই হবে। তাই সকলে রোজা রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।